এজন্য পয়গম্বর বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ পাক আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে শেখান নাই, পৃথিবীর কোনো মানুষ আমার টিচার না হয়, স্বয়ং আসমানের মালিক আল্লাহ আমার টিচার হয়ে গেছে। শিষ্টাচার স্বয়ং আল্লাহ আমাকে শিখাইছে। তো এই পেরেশানির বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে পদে পদে সান্ত্বনা দিতেন, ঠিক কিনা বলেন? হেরা গুহায় আল্লাহর নবী 40 বছর যখন হলো হেরা গুহায় গেলেন, হযরত জিবরাইলের সাথে দেখা। জিবরাইল আমিন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি, আমি কি পড়বো? আমি তো কোনো লেখাপড়া শিখি নাই, অক্ষর গান অর্জন করি নাই। চাপ দিলেন, সারলেন, আবার চাপ দিলেন, আবার সারলেন। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর রাসূল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে চাপ দিলেন, অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু টাচ দিচ্ছি। বুখারী শরীফের শুরুতে আছে। চাপ খায়া আল্লাহর রাসূল কার কাছে আয়েশা সান্ত্বনা পাইলেন? বলেন বলেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে তাপমাত্রা অনেক বেশি, জ্বর চলে আসছে, আমাকে কম্বল দিয়া জড়ায় দাও। সুবহানাল্লাহ। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে। কাকে দেখলাম? কি চাপ দিল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কোনদিন হতে পারে না আপনার মতো মহামানবকে আল্লাহ তাআলা অপমান করতে পারেন না। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন কিনা? বাহিরে কিছু হলে ভিতরে আসলে আম্মা জান সান্ত্বনা দিতেন, আর বাহিরের বিষয়ে আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেন। ভাতিজা তোমার কাজ তুমি চালিয়ে যাও, যত নিরাপত্তার দরকার আমি যতদিন বেঁচে আছি সেটা আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। যেমন কাফেররা সকলে মিলে আবু তালেবের কাছে এসে বলল তোমার ভাতিজাকে থামাও, না হয় কিন্তু আমরা সকলে মিলে অ্যাকশন নেব। আল্লাহর পয়গম্বরকে চাচা বললেন ভাতিজা এটা বন্ধ করা যায় না, পুরা দেশ তোমার বিরুদ্ধে, জাতি তোমার বিরুদ্ধে, বাদ দিয়ে দাও, দরকার নাই কোনো অশান্তি সৃষ্টি করা। আল্লাহর পয়গম্বর বলছিলেন চাচা পৃথিবীর কেউ যদি আমার সাথে না থাকে তবু আমি আমার আল্লাহর এই একত্ববাদের দাওয়াত দিয়ে যাব, ঠিক কিনা বলেন? তখন চাচা কি বলছিলেন জানেন? ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা আল্লাহর কসম করে বললাম যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি, যতদিন পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাস চালু আছে, ততদিন পর্যন্ত মক্কার সকল মানুষগুলো যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে গো, আমি আল্লাহর কসম করে বললাম একটা পশমের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। হ্যাঁ, আমি যদি চলে যাই দুনিয়ার থেকে তখন জানি না, কিন্তু আমার শ্বাস নিঃশ্বাস যতদিন চালু থাকবে। আসো, কোন বাপের বেটা আসো, আমার ভাতিজার গায়ে হাত দেবো। সুবহানাল্লাহ। এই জন্যই তো চাচার জন্যে কাঁদছে, টুকরে টুকরে কাঁদছে, আর বলছেন আল্লাহ
আমার এই চাচারি কিছু করা যায় না। এই জন্য সবচাইতে নবীর সুপারিশ কারণে সবচাইতে লঘু শাস্তিটা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেবকে দেওয়া হবে। সেটা কি? একটা জাহান্নামের স্যান্ডেল, ফন্স, এই স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার পরে আবু তালেবের মাথার মগজগুলো প্রতি সেকেন্ডে গলতে গলতে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলে। এটাও নবীর সুপারিশের কারণে সবচাইতে লঘু শাস্তি। তাইলে পাওয়ারফুল শাস্তির কি দশা হবে? আল্লাহর পয়গম্বর কানে কানে যায় বলছিলেন, চাচা একটা বার শুধু আমার কানে কানে আপনি পড়লেই চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাও কিন্তু রেডি ছিলেন, কিন্তু সঙ্গের কারণে পারে না। এই জন্য সঙ্গ অনেক খারাপ, সঙ্গ অনেক ভালো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো, কিন্তু এটা সম্ভব নয় যদি সঙ্গ ভালো না হয়। এই জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়ার দৌলত অর্জন করার জন্য আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাইতে হবে, বুজুর্গানে দ্বীনের সংস্রবে যাইতে হবে, যারা তাকওয়া ওয়ালা তাদের কাছে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আবু তালেব যখন মোটামুটি প্রস্তুতি নিলেন, কলমা পড়ে ফেলবেন, আশপাশের শয়তানগুলো কয়, আবু তালেব বুঝি মৃত্যুর সময় জাহান্নামের ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে যাচ্ছ, শেষ সময়ে বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করবা, এটা কিন্তু জাতি মেনে নিবে না। নাউজুবিল্লাহ। যার দরুন শেষ পর্যন্ত আবু তালেব বললেন, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম নিয়ে রওনা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এদিক দিয়া চাচা নাই, এদিক দিয়া ঘরের সান্ত্বনা দাতা আম্মাজান খাদিজাতুল কুবরা। দেখবেন ছোটকালে যদি বাবা মারা যায়, মা মারা যায়, সন্তানটা বাবার কাপড় হাতে নিয়ে কাঁদে, মার কাপড় হাতে নিয়ে কাঁদে। ঠিক কিনা বলেন? চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, স্মৃতিগুলো তার সামনে চলে আসে। আর মা নাই, মার কাপড়টা রয়ে গেছে, মার বসার জায়গাটা রয়ে গেছে। তখন আত্মীয় স্বজন তাকে কি দিয়া সান্ত্বনা দেবে? দ্বিতীয়বার তো মাকে তার কুলে ফিরাই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? বাবাকে কুলে ফিরাই দিতে পারবে না। তখন আত্মীয় স্বজন তাকে বলে, চলো নানার বাড়িতে বেড়ায় আসো, মামার বাড়িতে বেড়ায় আসো, খালাম্মার বাড়িতে বেড়ায় আসো। কারণ এখানে থাকলেই কিছুক্ষণ পর পর কাঁদবে, ডুকরে ডুকরে তার চোখ দিয়ে পানি পড়বে। এই জন্য তাকে বেড়ানোর জন্য নিয়ে যা। ঠিক কিনা বলেন? কিছু ঘোরাফেরা করে আসলে কিছুক্ষণের জন্য হলেও সে এটা ভুলে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, বুঝেছি আপনি বড় ক্লান্ত, আপনি বড় চিন্তিত যে আপনার বাহিরের চাচা চলে গেলেন, ভিতরের খাদিজা চলে গেলেন, চলুন আপনি একটু ভ্রমণ করে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাফসীরের কিতাবের মধ্যে আসে, একবার নয়, দুইবার নয়, 33 বার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে মেরাজ করাইছে। কতবার? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, 33 বার স্বপ্ন যুগে মেরাজ হয়েছে। সবকিছুর সবচাইতে বড় খবরদাতা হলেন আপনি। জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর, হাসর, নাসর, ফুলসেরা সবকিছু আছে গো। আপনি জাতিকে জানাইছেন, সারা বিশ্বের সবাই আপনার কথা বিশ্বাস করে। চলুন আমি আল্লাহ একমাত্র আপনাকে সবগুলো দেখায়, আপনার একজনের দেখায় হলো সারা পৃথিবীর সকলের দেখার সমান। এই জন্য আল্লাহ পাক সশরীরে আমার রাসূলকে পবিত্র মেরাজের জন্য দাওয়াত দিলেন। এটা ছিল পবিত্র রজব মাসে। সুবহানাল্লাহ। জুরি
অধিকাংশ বর্ণনা অনুযায়ী রজব মাসের 27 তারিখে ছিল। এই জন্য রজব মাসের মর্যাদা অন্য মাস থেকে কম না বেশি? আরেকটা কারণ হলো, যা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের কাছ থেকে, যে এটা আশুরে হুরুম, যে 4টি মাসের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আইয়ামে জাহিলিয়তের নিকট, জাহিলিয়তের বর্বর যারা ছিল তাদের কাছে এগুলোর মর্যাদা ছিল। এই 4 মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস, ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন যে রজব মাস যখন আসবে তখন তোমরা এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা, পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহর নবী শিখাইছে। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পবিত্র মেরাজে নিয়ে সব কিছু দেখাবেন, আবার পুনরায় মক্কা ফেরত পাঠাবেন। এই জন্য 2জন ফেরেশতা পাঠাইছেন, একজন হলেন হযরতে জিবরাইল, আরেকজন হলেন হযরতে মিকাইল। সুবহানাল্লাহ জুরি বলে। যেহেতু চাঁদের দেশে যাবে, এই জন্য প্রশিক্ষণ নিতে হয়। যারা চাঁদের দেশে যায় 2 মাস 3 মাস, তাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। যখন তার মধ্যে যোগ্যতা চলে আসে চাঁদের দেশে যাওয়ার, তখনই তাকে বিভিন্ন প্রসেসিং করে চাঁদের দেশে পাঠানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সেই 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া নিয়ে যাবেন। তার এই যোগ্যতা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে কুদরতি অপারেশন করা হোক। সুবহানাল্লাহ। সেই কুদরতি অপারেশনের জন্য অধ্যাপক যিনি ছিলেন তিনি হযরতে জিবরাইল, সহকারী অধ্যাপক হযরতে মিকাইল। সুবহানাল্লাহ। ক্লিনিক আর হাসপাতাল হলো হাতিমে কাবা, মেডিসিন হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। হাতিমে কাবা ছিলেন যারা হজ উমরা করতে গেছেন, খানায়ে কাবার উত্তর দিকে ইটের ঘিরা আছে, ইট তো নয়, মার্বেল দিয়ে ঘিরা দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এটা কাবার অংশ ছিল। কুরাইশরা যখন কাবা তামির করলো, তাদের অর্থের সংকুলান হয় নাই, এই জন্য এটা ছেড়ে দিয়েছে। আমার রাসূল তামান্না পেশ করেছিলেন, তোমার জাতি যদি নতুন ইসলাম গ্রহণ না করত, তাহলে আমি এটাকে খানায়ে কাবার ভিতরে ঢুকাই দিতাম। এই জন্য কেউ যদি ওখানে 2 রাকাত নামাজ পড়ে, সেজন্য সরাসরি খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য ওখানে খুব ধাক্কা ধাক্কি হয় 2 রাকাত নামাজ পড়ার জন্য। ওখানে শোয়া হযরত জিবরাইল আর মিকাইল আল্লাহর হাবিবকে সাক্কে সদর, বক্ষ বিদীর্ণ, যাকে বলা হয় ইংলিশে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি করে আল্লাহর রাসূলকে বললেন, বোরাকে আপনি উঠেন। এই বোরাক যেখানে তার দৃষ্টি সীমা শেষ, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, ওখানে তার কদম পাতায়। সুবহানাল্লাহ। আমরা যখন জমিন থেকে আসমানের দিকে তাকাই, আসমান দেখি না দেখি? জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল দূরে যদি আমরা তাকাইলে দেখি, তাহলে বোরাকের দৃষ্টিটা কোথায় পড়ছে? যেখানে গিয়ে একটা কদম ফলাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রের বেলা ভ্রমণ করাইছেন তার গোলাম, তার বান্দাকে। আসরা মানে হলো রাত্রের ভ্রমণ। বিআবদিহি শব্দ মুফাসসিরিনে কেরাম বলেন, এই শব্দের দ্বারা প্রমাণ হয়
আল্লাহ নবীর মেরাজ কোনো কাল্পনিক মেরাজ ছিল না, এটা কোনো স্বপ্ন যুগে মেরাজ ছিল না, এটা সশরীরে ছিল। কারণ আব্দের মানা হলো রূহ আল জাসাদ, বডি সহ আল্লাহ পাক সশরীরে পয়গম্বরকে মেরাজ করাইছেন। কেউ ধারণা করতে পারে বোধহয় লম্বা সফর, সেই জন্য সারা রাত বিপি আল্লাহ পাক তারা হাবিবকে সেই ভ্রমণ করাইছে। আল্লাহ কই লাইলা, না না, গোটা রাত নয়, বরং রাতের সামান্য অংশে আমি আল্লাহ গোটা মেরাজের কাজ কমপ্লিট করে আমার পয়গম্বরকে মক্কাতে পাঠাই দিলাম। এই জন্যই তো কোনো কোনো বর্ণনায় আসে আল্লাহ নবী যে দরওয়াজা থেকে বের হয়ে গিয়েছিলেন, এসে দেখে তার শিকলটা নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ। আর এই বর্ণনা যখন সকালবেলা আল্লাহর হাবিব সবার সামনে পেশ করলেন, কাফেররা তখন তালি বাজানো শুরু করল। দেখছ মুহাম্মদী কি কয়, এত শর্ট টাইমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া। এটা কি কোনো স্বাভাবিক মানুষ বলতে পারে? এটা অসম্ভব। গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর, শুনছ তোমার নবী কি বলে? তিনি নাকি এই অল্প সময়ের মধ্যে মেরাজ করে আবার মক্কায় চলে আসছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, যদি আমার পয়গম্বর বলে থাকেন, আমার রাসূল যদি বলে থাকেন, তাইলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। কারণ আমার পয়গম্বর নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবুয়ত প্রাপ্তির পরে কোনোদিন মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন ধারণার কল্পনাও করা যায় না। আবু বকরের কাছে কোনো সঠিক জবাব পায় না। এবার আমার রাসূলের কাছে আয়েশা কয়, মুহাম্মদ, তুমি যদি মেরাজে গিয়ে থাকো, মেরাজ যদি তোমার হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাইলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আমার নবী কি কাঠমিস্ত্রি? কত বড় শয়তান! নবীকে লজ্জা দেওয়ার জন্য যে যদি মুহাম্মদ বলতে না পারে, তাইলে প্রমাণ হবে মুহাম্মদ আসলে মেরাজ করে নাই। নাউজুবিল্লাহ। বলো কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আচ্ছা বলুন তো দেখি, আমার নবীর সহায়ক কে? আমার নবীর সাহায্যকারী কে? মুসলিম শরীফের রিওয়ায়াত, পয়গম্বর বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। পয়গম্বর কয়, যখন এরা আমাকে প্রশ্ন করলেন, এ মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরওয়াজা, কয়টা জানালা? আমি জবাব দেব কেমন করে? আল্লাহর কসম গো, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস আমার সামনে উপস্থিত করে দিলেন। আমি দেখে দেখে তাদেরকে বলে দিলাম, বাইতুল মুকাদ্দাসে এই কয়টা দরওয়াজা, এই কয়টা জানালা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বিস্তারিত আলোচনা আছে। আমি যেই জন্য আপনাদের খিদমতে এই ঘটনার সূচনা করলাম, যে মেরাজে আল্লাহ পাক অনেক কিছু দেখাইছে, যা যা ঘটবে হাদিসে আসছে সব কিছু দেখাইছেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে গিয়ে নবী কি তোহফা আর কি হাদিয়া নিয়ে আসলেন, এটা হলো আমার আলোচ্য বিষয়। ওখানে গিয়েও আল্লাহর স্পেশাল দাওয়াতে গিয়েও আমার পয়গম্বর আমাদেরকে বলেন নাই। সুবহানাল্লাহ। জুরি বলে, এ রব্বি করিম, আমি তো তোমার সঙ্গে সরাসরি কথা বললাম, তোমার দাওয়াতে সারা দিয়ে আসলাম, আমার উম্মত যারা রয়ে গেল, আল্লাহ
তোমার সঙ্গে যদি কখনো কথা বলতে চাই, কখনো যদি তোমার সঙ্গে সরাসরি কথোপকথন করতে চাই, তাইলে কোনো পদ্ধতি আছে কিনা সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন, এ পয়গম্বর, আপনার উম্মতির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ বলে। যদি নামাজ পড়ে তাইলে উম্মত আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। এই জন্য বলা হয় as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের মেরাজ। এ ভাই, পয়গম্বর বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সরাসরি কার সঙ্গে কথা শুরু হয়ে যায়? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সুবহানাল্লাহ বলে, অপর প্রান্তে থেকে আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা, আমার গোলাম আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, আল্লাহ পাক ওই প্রান্তে থেকে জবাব দেয় আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার গুণকীর্তন গাইছে, আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বুজুর্গে বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলে। একদিক দিয়া বান্দা কথা কয়, আরেক দিক দিয়া খেয়ে জবাব দেয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত, যদি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে অন্য কোনো মাধ্যম নাই, সেটা একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো as-সালাত এবং নামাজ। সুবহানাল্লাহ। নামাজে যখন গোলাম দাঁড়ায়, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার অন্তরের এই হালত না হয়, এই অবস্থা যদি না হয়, ইল্লাম তাকুন তারা ওয়া ইন্নাহু ইয়ারাকা, সম্মানিত সুধী, তাইলে যদি কোনো গোলাম আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, আল্লাহর সঙ্গে যদি তার সাক্ষাৎ করতে চায়, তাইলে একটাই মাত্র মাধ্যম, সেটা হলো নামাজ। ইমানের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। হাদিসের মধ্যে আসে, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন তার উপর আমার কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ বলেন। তাই আমি আগে বলছি যে ঠান্ডার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, শুধুমাত্র আপনাদের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্যে আজকের এই মাহফিলে আমার উপস্থিতি। তাই রজব মাসের পবিত্র মেরাজ নিয়ে আংশিক আলোচনা করে মেরাজ থেকে যে শিক্ষা, সেটা হলো আমাদের জন্য আল্লাহর নবী তোহফা আর হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? এই নামাজ মানুষ যখন তার জিন্দেগিতে বাস্তবায়ন করবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আল্লাহর কসম, এক নামাজ এত বড় ইবাদত, সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা থেকে মানুষকে নামাজ বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ, আজকের এই মাহফিলে বসে পবিত্র রজব মাসে মেরাজের শিক্ষা নিয়ে আমরা ওয়াদা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলো। হাত না